বিশ্ব রাজনীতির মঞ্চে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের প্রতিপক্ষ হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত। বিশেষ করে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, সামরিক উপস্থিতি এবং পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা প্রায়শই শিরোনামে থাকে। আজকের ভিডিও আমরা এই দুই দেশের বর্তমান শক্তি সম্পর্কে জানাবো। আমেরিকা ও ইরানের সামরিক শক্তি, আধুনিক অস্ত্র ভান্ডার, প্রযুক্তিগত অগ্রগতি ও যুদ্ধ সক্ষমতার দিক দিয়ে কোন দেশ এগিয়ে আছে, তাদের শক্তি দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি পৃথিবীর মধ্যে সর্বাধিক বিবেচিত। বর্তমানে তাদের সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় 14 লক্ষ এবং রিজার্ভ বাহিনী প্রায় 8 লক্ষ। তাদের বিশাল প্রতিরক্ষা বাজেট প্রায় 820 বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রকে শুধু সামরিক দিক থেকে নয়, বরং বৈজ্ঞানিক গবেষণা, উন্নত প্রযুক্তি এবং কৌশলগত সক্ষমতার দিক থেকেও অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। যুদ্ধ বিমান, ড্রোন, বিমানবাহী রণতরী, পারমাণবিক সাবমেরিন এবং সাইবার ও স্পোর্টস ফোর্স মিলিয়ে এক বিস্তৃত ও জটিল সামরিক অবকাঠামো গড়ে উঠেছে, যা পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুত অভিযানে অংশ নিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক থেকে শুরু করে সাঁজোয়া যান, আর্টিলারি ইউনিট এবং আধুনিক যুদ্ধ বিমানগুলোর প্রযুক্তিগত উৎকর্ষতা অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি। তাদের যুদ্ধ বিমানগুলো গোপন প্রযুক্তির কারণে শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম। বিমানবাহী রণতরী, যেগুলো প্রতিটি নিজেই এক একটি ভ্রাম্যমাণ ঘাঁটি, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক উপস্থিতি নিশ্চিত করে। তাদের পরমাণু অস্ত্রের মজুদ আনুমানিক 5400 এর বেশি এবং এগুলোর পরিবহন ও উৎক্ষেপণ ব্যবস্থাও একইভাবে শক্তিশালী ও নিরাপদ। অন্যদিকে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তি হলেও তার সামরিক কাঠামো মূলত প্রতিরক্ষা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের ওপর নির্ভরশীল। ইরানের সামরিক বাজেট আনুমানিক 20 বিলিয়ন মার্কিন ডলার এবং তাদের সক্রিয় বাহিনীর সংখ্যা প্রায় 5 লক্ষ, রিজার্ভ সহ 8.5 লক্ষের বেশি। ইরানের সামরিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যারা শুধু একটি সামরিক বাহিনী নয়, বরং একটি আদর্শবাদী রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত। ইরানের ট্যাঙ্ক ও সাঁজোয়া যান তুলনামূলকভাবে পুরনো মডেলের হলেও তাদের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র কর্মসূচি বেশ উন্নত এবং ব্যাপকভাবে আত্মনির্ভরশীল। শাহ, ফাতেহ ও সেজ্জিল সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো আঞ্চলিক দূরত্বে শত্রু ঘাঁটি লক্ষ্য করে সফল আঘাত হানতে সক্ষম। এছাড়াও ইরানের ড্রোন প্রযুক্তি, বিশেষ করে শাহেদ এবং মোহাজের সিরিজ, গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে এবং যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে। তাদের বিমান বাহিনী সীমিত হলেও প্রতিরক্ষা দৃষ্টিকোণ থেকে উপযুক্ত। তবে ইরানের প্রধান শক্তি হলো তাদের অসম যুদ্ধের কৌশল এবং গেরিলা ধাঁচের প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা। এই দুই দেশের মধ্যে সামরিক বাজেট এবং আধুনিকরণে একটি বিশাল ব্যবধান রয়েছে। যুক্তরাষ্ট্র যেখানে বৈশ্বিক উপস্থিতি এবং কৌশলগত আধিপত্য বজায় রাখতে সক্ষম, সেখানে ইরান তাদের আঞ্চলিক ক্ষমতা ও রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করেই সামরিক শক্তি গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের বিপরীতে ইরান সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার চেয়ে স্ট্র্যাটেজিক মিসাইল, গেরিলা যুদ্ধ এবং প্রক্সি মিলিশিয়া ব্যবহার করে দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণে অভ্যস্ত। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, ইরান নাকি যুক্তরাষ্ট্র, কোন দেশ শক্তিশালী? কমেন্টে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।